আজকের গল্প ছাগলের বুদ্ধি। একবার এক রাজা যাচ্ছিলেন শিকার করতে। নৌকায় উঠতে যাবেন এমন সময় তার এক কৃষকের সাথে দেখা। ছাগলের দড়ি ধরে টেনে নিয়ে যেতে যেতে রাজাকে দেখে থমকে দাঁড়ালো কৃষক। বলল, হুজুর, আজ শিকারে যাবেন না, একটু পরেই ঝড় তুফান নামবে। রাজা আকাশের দিকে তাকিয়ে দেখলেন ঝকঝকে আয়নার মতো পরিষ্কার আকাশ। এরপর আবহাওয়া মন্ত্রীর দিকে তাকালেন রাজা। আবহাওয়া মন্ত্রী বললেন, আগামী 1 মাসেও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মহারাজ। রাজা হুঙ্কার দিয়ে কৃষককে বললেন, এত বড় দুঃসাহস তোর, আমার যাত্রায় বাধা দিস? প্রহরী, এক্ষুনি একে বন্দি করে নিয়ে যাও, আমি ফিরে এসে এর বিচার করব। এরপর রাজা নৌকায় ওঠার কিছুক্ষণ পরই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কোনো রকম প্রাণে বেঁচে এসে রাজা আবহাওয়া মন্ত্রীকে কারাগারে পাঠালেন, আর কারাগার থেকে কৃষককে এনে বসালেন আবহাওয়া মন্ত্রীর চেয়ারে। কিন্তু এরপর অদ্ভুত কাণ্ড ঘটল। মন্ত্রী হবার পর কৃষক আর আবহাওয়ার কোনো খবরই বলতে পারে না। রাজা রেগে গিয়ে বললেন, কি ব্যাপার তোমার? সেদিন এত ঝকমকে আকাশ থাকতেও তুমি নির্বিঘ্নে বলে দিলে তুফান উঠবে, আর এখন আবহাওয়ার কোনো খবরই বলতে পারো না? কৃষক আবহাওয়া মন্ত্রী বলল, আজ্ঞে মহারাজ, আসলে আমি আবহাওয়ার কিছুই জানি না, জানে আমার ছাগলটা। ঝড় বৃষ্টি নামার আগে আমার ছাগল পরপর 3 বার প্রস্রাব করে, আর তাই দেখে আমি বুঝে যাই ঝড় বৃষ্টি আসছে। এরপর রাজা কৃষককে বাদ দিয়ে এবার তার ছাগলকে বসালেন মন্ত্রীর চেয়ারে। তারপর থেকেই রাষ্ট্রের সব বড় বড় পদে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু আছে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।